হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা পড়াতে চলেছি সেটা হলো 6 এর ভূগোল, অর্থাৎ 6 এর ভূগোলের মানে বায়ুমণ্ডলের চ্যাপ্টারে যেটা রয়েছে জলচক্র। অত্যন্ত ইন্টারেস্টিং একটা পড়া হতে চলেছে এই জলচক্র। তো এই জলচক্র সম্পর্কে তোমাদেরকে পড়াবো। দেখো আজকে কিন্তু সাউন্ডটা একটু নয়েজ আসবে, কারণ একটা কি অনুষ্ঠান হচ্ছে পাড়াতে, কারণ সেখান থেকে একটুখানি সাউন্ড চলে আসছে। যাই হোক, প্রবলেম হলে কমেন্ট করে জানিও। তোমাদেরকে যেটা পড়াতে চলেছে সেটা হচ্ছে জলচক্র। জলচক্র কি? আচ্ছা, সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। যখন আমরা কোনো কিছু মানে চা করি, ভাত করি বা কিছু, যখন আমরা জল ফোটাই দেখবো ওর উপর থেকে একটা বাষ্প বেরোয়, আর সেই বাষ্প কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে। সিমিলারলি ঘটে কিন্তু নদীর পুকুর, ঘাট এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ঘটে। অর্থাৎ সূর্যের তাপ যত বেশি হয় জলটা তত গরম হয়, আর ওখান থেকে বাষ্প ওঠে। বাষ্পটা উঠে কোথায়? সোজা উপরে চলে যায়, আর তারপরে কিন্তু মেঘ হয়ে যায়। তারপর কি হয়? জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায়। উপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। যেটা বললাম, ওই যে বাষ্প, জলীয় বাষ্পটা উপরে উঠছে, উপরে যে ঠান্ডা বাতাসটা আছে সেই বাতাসের সংস্পর্শে গিয়ে এটা আরো বেশি ঠান্ডা হয়ে যায়, আর তারপরে কি হয়? জলকণাতে পরিণত হয়, আর ধুলোকণাকে সাথে করে সেটা কিন্তু মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয়। এরকম ভাবে উঠতে উঠতে কি হয়? এরকম ভাবে উঠতে উঠতে অনেকগুলো জলকণা একসাথে মিশে গিয়ে একটা বড় জলকণাতে পরিণত হয়ে যাচ্ছে। আরো উপরে উঠলে ওই জলকণাগুলো ঠান্ডার সংস্পর্শে বরফ কণায় পরিণত হয়। এবার যত উপরে উঠছে তত ঠান্ডা, জানো তো এটা, যত উপর দিকে উঠে তত বেশি ঠান্ডা হতে থাকে, আমাদের অক্সিজেন চলে যেতে পারে যত বেশি উপরে উঠবে। তো সেই ক্ষেত্রে ওটা আরো উপরে উঠছে মানে বরফের কণাতে পরিণত হয়ে যাচ্ছে। বাতাসের থেকে ভারী বলে তা আর ভেসে থাকতে পারে না। এবার যাকে কেন্দ্র করে উঠছিল তার থেকে যখন ভারী হয়ে যাচ্ছে, তাকে আর কে সামলাবে? তখন তো আর ভেসে থাকার ক্ষমতা নেই। তখন কি হচ্ছে? বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মেশে। এই যে মানে ব্যাপারটা হলো যে নদী, পুকুর এগুলোর জল গরম হলো সূর্যের তাপে, জলীয় বাষ্প হয়ে উপরে উঠে গেল। উপরে যত উঠছে তত ঠান্ডা হচ্ছে, যত হচ্ছে তত ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হচ্ছে। সেই জলকণা কি করছে? ভূপৃষ্ঠের ধুলো বালি যেগুলো বাতাসে যাচ্ছে সেগুলোকে আশ্রয় করে মেঘ হচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে? সেটা আরো ভারী হচ্ছে, আরো ভারী হচ্ছে, আরো শীতল হয়ে যাচ্ছে। যখন বরফের মতো যাচ্ছে তখন এত বেশি ভারী হয়ে যাচ্ছে যে সেটা আর নিজেকে সামলাতে পারছে না। সেক্ষেত্রে বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে নেমে আসছে, আর সেই বৃষ্টির জলটা নদীর, পুকুর মানে সব জায়গায় গিয়ে পড়ছে। আবার রিটার্ন যখন গরম হচ্ছে তখন সেটা কিন্তু আবার জলীয় বাষ্প হিসেবে ওপরে উঠে যাচ্ছে। এই ব্যাপারটাকে বলা হয় জলচক্র। অর্থাৎ এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হচ্ছে জলচক্র। তাহলে জলের এই চক্রাকার আবর্তনকে কি বলা হয়? জলচক্র। জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলকে তরল, কঠিন এবং বাষ্পীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়। তাহলে জলচক্রের মাধ্যমে আমরা জলকে কিন্তু পৃথিবীতে তিনটে অবস্থাতেই পাই: কঠিন, তরল, গ্যাসীয়। মানে বরফ হয়ে যাচ্ছে তখন সেটা কঠিন, আবার বৃষ্টি রূপে যখন নামছে তখন সেটা তরল, আর জলীয় বাষ্প রূপে যখন আবার উঠছে তখন সেটা হয়ে যাচ্ছে গ্যাসীয়। তাহলে তিনটে অবস্থাতেই আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এইটা কিন্তু তোমরা একটা পাত্রের মধ্যে জল নিয়েও ব্যাপারটাকে সেম ভাবে দেখতে পারো। তো এই হচ্ছে আজকে জলচক্রের ক্লাস। আমি আগের ক্লাসের ভিডিওতে বলেছিলাম যে জলচক্রের ক্লাসটা অত্যন্ত শর্ট একটা ভিডিও হবে, কিন্তু পুরো জলচক্রটা ডিটেলসে বোঝানো আছে। তাহলে তোমরা বাড়িতে জিনিসটা পরীক্ষা করে দেখতে পারবে যে প্রথমে কি হচ্ছে? জলটা গরম হচ্ছে, সেখান থেকে একটা বাষ্প হয়ে উপরে উঠছে। সেই মানে তার উপর যদি একটা থালা বা কিছু বা চাপা দাও, দেখবে ওই বাষ্পগুলো আস্তে আস্তে উপরে উঠছে। যত বেশি বাষ্প রকম জমা হচ্ছে না, গিয়ে গিয়ে জলকণাগুলো দেখবে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এবং
যখন সামলাতে পারছে না ফট করে ওই গ্লাসের জলের মধ্যে আবার পড়বে, আবার জলটা গরম হবে, আবার এরকম করে পড়বে। তো এই যে পুরো ঘটনা, অর্থাৎ চক্রাকারে জলটা কিন্তু ঘুরছে, যে জলটা থেকে বাষ্প উৎপন্ন হয়ে ওইখানে কণাতে পরিণত হলো, সেই কণাটাই আবার নেমে এসে জল, আবার সেখান থেকে আবার জলীয় বাষ্প, এইভাবে চক্রাকারে ব্যাপারটা চলে বলে এটাকে বলা হয় জলচক্র। তো জলচক্রের ক্লাসটা কে কেমন ভাবে বুঝেছো, কার কার বুঝতে অসুবিধা আছে, কার কার ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে হবে। তো আর এই ক্লাসের ভিডিও যদি ভালো লাগে বা এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোতে লাইক করো। আর প্রচুর ক্লাসের ভিডিও দেওয়া আছে, আরও দেবো। তোমাদের ইন্সপিরেশন থাকলে আমি নিশ্চয়ই আরও ইন্সপায়ার হবো আর তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, বাট তোমাদেরকে থাকতে হবে আমার সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ক্লাস 6-এ পড়ে বা অন্যান্য ক্লাসে পড়ে, জলচক্র নিয়ে যাদের অনেক প্রবলেম ছিল, আজকে পড়া থাকবে না, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও একটু। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর তোমরা কমেন্ট করে জানিও যে জলচক্র কিভাবে পরীক্ষা করলে বাড়িতে। তো চলো, সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।